নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বিসমিল্লাহ আড়তের 2 কর্মচারী আহতের ঘটনায় প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী সহ আড়ত মালিক ব্যবসায়ীরা। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের তথ্যচিত্রে। রবিবার দুপুরে উপজেলার গাউসিয়া শাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের কার্যালয়ে সভা করা হয়। এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুল মতিন মিরাজ, ব্যবসায়ী জীবনচন্দ্র শীল সহ আরও অনেকে। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, আমরা কোনো সংঘাত চাই না। আড়ত মালিক সেলিম প্রধান এবং ইজারাদার ডাক্তার মুজিবুর রহমান এই দুইজনের মাঝে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা চলমান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দুর্বৃত্তরা এসে আড়তে হামলা চালায়, ব্যবসায়ী ও আড়তের লোকজনকে মারধর করে। আজও আব্দুল মতিন এবং মিরাজ নামে দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এসব সংঘাত চাই না, শান্তিপূর্ণভাবে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার সুদৃষ্ট চান তারা। আড়তে চাকরি করি, অনেকদিন যাবত চাকরি করতেছি, তো কিছুদিন যাবত দেখতেছি মানে এরা বারবার আমাদের হুঁশিয়ার করে দিয়ে যেতেছে যে আড়তের মধ্যে কালেকশন করতে আসলে তারা মানে যে কালেকশন করতে আসবো তাদের সবাইকে ধরে ধরে পিটাইবো। কালারে দৌড়িয়া ওঠায় তারা নিয়ে চলে গেল তাদের বাড়িতে। তারপরে আমাকে মারধর করছে, তারপরে যন্ত্র দিয়ে আমার মনে হয় হাতের মধ্যে কোপ দিচ্ছে। আমি বিসমিল্লাহ আড়তের একজন আড়তদার। আমরা চাই নিরাপত্তা, আমরা কোনো হানাহানি, কোনো গ্যাঞ্জাম হোক সেই ধরনের কোনো কিছু চাই না, কোনো অরাজকতা আমরা চাই না। আমরা হুমকির মধ্যে আছি, আমরা শান্তির পথে চলতে চাই। প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের একটাই আকুল আবেদন, শান্তিপূর্ণভাবে যেন ব্যবসা করতে পারি, এটাই দৃষ্টি আকর্ষণ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।